আমি যাই ভাই রাসেল ভাই লাইভ সবাই ভিতরে ঢুকেন সবাই ভিতরে আসেন আপনার এদিকে ঝাম করেন না, ওইদিকে চাপেন রাস্তাটা ফাঁকা রাখেন, আপনারা রাস্তাটা ফাঁকা রাখেন। ভাই এদিকে আপনারা সবাই রাস্তাটা ফাঁকা রাখেন, এই রাস্তাটা ফাঁকা রাখেন, আমাদের গাড়ি বেরোর সুযোগ দেন। রিফাত ভাই কি বলছিস? কোনটা দেখেন ওখানে আমি যাবো নাকি চলে যাবো? আমি লেগুনাকে পাঠাতে হবে না কি করছে? লেগুনাটি কি করতে হবে? আমরা 3 দিন থেকে প্রায় আমরা ঘটনাটি করলাম। আজকে সোনাগাছি গেছিলাম, এখানে আপনি আসলেন মাইক্রোতে আসলেন, জ্যাম নাই তো রাস্তায়? জ্যাম ছিল, তবে আসছে আর কি বেগে শুরু ওনাদের সার প্রাণটা নিয়ে যায়। আপনি আবেদন করেন, আমি স্যার আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এ কথা তো সবাই বলে, কিন্তু আসলে কি জানে শিক্ষা কাকে বলে? আসলেই কি বুঝে শিক্ষা কাকে বলে? আমি বিগত জুমায় জুলুম নির্যাতনের কথা বলতে গিয়ে প্রস্তাবে বলেছি, আমি 71 সাল থেকে বলে আসি, এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। শিক্ষিত মানুষ হতে হবে শিক্ষামন্ত্রী, তাহলে আমার ছেলে মেয়ে কি শিখবে এটা সে বুঝবে, সে চিন্তা ভাবনা করবে। কেমনে আমার ছেলে স্কুলে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস? লজ্জা হয় না আপনার? আপনি মুসলিম, কে বলেছে আপনি মুসলিম? আপনি তো একজন মুশরিক, আপনার ছেলে মুশরিক, আপনার মেয়ে মুশরিক, আপনার বাপ মুশরিক, আপনার 14 গোষ্ঠী মুশরিক। সেদিন থেকে বলে আসছি, আজও বলছি, গতদিন খোলাভাবে বলেছি, বর্তমান সরকার বা যারা আসবে ক্ষমতায় তাদের উচিত অন্তত দেশের অ্যাসেম্বলি এইটাকে পরিবর্তন করতে হবে। ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিইনি। কিছুদিন বন্ধ থাকলে আমি মুসলিম, আমার ছেলে মেয়ে কথা বলতে পারে কি করে? বারবার বলতে পারে, ঠাকুর রবীন্দ্রের সাথে মিল দিয়ে বলতে পারে
ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বিদ্যা হারিয়ে দিয়েছি? জি না, শিক্ষিত মানুষকে শিক্ষামন্ত্রী করতে হবে। উত্তরবঙ্গের লোককে জানাচ্ছি, আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর করা হবে মানে কে কি চাও চাও দিয়ে দিব, কে কি বলছো বলো মেনে নিব, বলো কে কোন বিপদে আছে, বিপদের কথা আমাকে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। ইস্তাজাব, তার কথা মেনে নেওয়া হয়। ইল্লাল্লে বাগিন বেফরজেহা, তবে যাদের অশ্লীল কাজের সম্পর্ক আছে তাদের কথা গ্রহণ করা হয় না। অশ্লীল কাজ খুব খারাপ, মোবাইলের মাধ্যমে হোক, টিভির মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয়, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমি এটাই বেশি আশঙ্কা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, যে বিপদে পড়েছে, বিপদের কথা বললে আমি তাকে উদ্ধার করব। কিছু যদি চাই তাহলে দিয়ে দিব, কিছু যদি বলে তাহলে আমি সেটা মেনে নিব। কি বলতে চাই, কি চাই। তবে যারা অশ্লীল কাজের সাথে সম্পৃক্ত তাদের এই কথা গ্রহণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আদনা মিন খালকিহি, শেষ রাতে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। শেষ রাতে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান। একফিরু মা ইস্তাগফির, যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন, যে ক্ষমা চাই তাকেই ক্ষমা করে দেন, যে যা চাই তাকেই তা দিয়ে দেন। কিন্তু দুর্বল সম্পর্ক যার, তার কথা গ্রহণ হয় না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলে, আল্লাহর নবী যখন রাতে উঠতেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে যখন উঠতেন, তাহাজ্জুদ, তাহাজ্জুদ পড়ব বলে তিনি উঠতেন। ইবনে আব্বাস বলছেন, তিনি উঠে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিন্না, হে প্রতিপালক, প্রশংসা তোমার, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, তুমি হচ্ছ তার জন্য আলো। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, হে প্রতিপালক আল্লাহ, প্রশংসা তোমার,